এমন জঘন্য দিনও দেখতে হবে ডাক আউটে বসে, এমনটাই ভাবতে পারেন শাহরুখ খান। কেননা 278 রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে এমন বাজে ব্যাটিং প্রদর্শনী করবে কলকাতা নাইট রাইডার্স, সেটা হয়তো বা কল্পনা করতে পারেনি শাহরুখ খান নিজেও। তাই তো কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের নিয়ে রীতিমতো হাসি ঠাট্টায় মেতে উঠেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা। অপরদিকে ডাক আউটে বসে শুধু হারের অপেক্ষা গুনছিল কলকাতা নাইট রাইডার্স। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 278 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স কোনো দলই কোয়ালিফাই করতে পারেনি। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ কোয়ালিফাই না করতে পারলেও নিজেদের শেষ ম্যাচে টাকা উসুল একটা ম্যাচ খেলে ফেলেছে তারা। শুরুতেই ব্যাটিং করতে নেমে ট্রেভিস হেড জ্বলে ওঠেন আগুনের মতো। 40 বলে 76 রান আসে এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। আর ট্রেভিস হেড আউট হতে না হতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন হেনরিক্স ক্লাসেন। কলকাতার বোলারদের উপর ঘোরাতে থাকেন নিজের ব্যাট। মাত্র 37 বলে সেঞ্চুরি, এরপর শেষ পর্যন্ত 39 বলে 105 রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান। তাদের 278 রানের অর্থাৎ আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্কোর করে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারিন ভালো খেলার ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেনি। এরপর বাকিরা সবাই ছিল ব্যর্থ। আন্ড্রে রাসেল যখন ডাক মারেন তখন মাত্র 70 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে কলকাতা নাইট রাইডার্স। এরপর অল আউট হয়ে যায় মাত্র 168 রানের মধ্যেই। আর 110 রানের বড় জয় নিয়েই এবারের আইপিএল শেষ করলো সানরাইজার্স হায়দ্রাবাদ।